এরই মধ্যে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে যে নির্ধারণ করা হয়েছিল সকাল 11টার সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে এই সিএসসি ও অন্যান্য কমিশনার সহ জ্যেষ্ঠ সচিবরা এখানে এসেছেন। আমরা দেখেছি 11টা বাজার ঠিক 10 থেকে 15 মিনিট আগেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একে একে ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন কিন্তু সেই বৈঠকটি চলছে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দিন ইসি সচিবালয়ে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিএসসি সহ অন্যান্য কমিশনাররা রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক নিয়ে আলোচনা করেন, তারা পর্যালোচনা করেন কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এরই আলোকে কিন্তু সংবিধান অনুযায়ী সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কিন্তু এখানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছিল রোববার দিনই এবং সেদিনই কিন্তু সাংবাদিকদের ব্রিফিং করেছেন ইসি সচিব আখতার আহমদ। তিনি জানিয়েছেন যে ভারপ্রাপ্ত স্পিকারের সময় অনুযায়ী তারা বৈঠকটি করবেন এবং সেই অনুযায়ী কিন্তু একটি চিঠিও দেওয়া হয়েছিল জাতীয় সংসদ সচিবালয়ে এবং এরই ধারাবাহিকতায় আজকে সেই নির্ধারিত সময়টি দেওয়া হয়েছে সকাল 11টায় এবং বৈঠকটি চলছে। আপনাকে বলে রাখি যে এই বৈঠকটিতে কিন্তু কয়েকটি বিষয় সমন্বয় কথা কিন্তু আমাদের জানানো হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি এবং সচিবালয় অর্থাৎ সংসদ সচিবালয় কিভাবে সমন্বয় করে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি ঠিক করবেন সেই বিষয়ে কিন্তু ভিতরে আলোচনা হচ্ছে। সেই সাথে সংসদ সদস্যদের নাম এখান থেকে পাঠানো হবে, ভোটার তালিকা করা হবে, এর পরও কিন্তু সেই তফসিল ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের, এমনটি কিন্তু জানানো হয়েছে ইসি থেকে। তো সবশেষ তথ্য অনুযায়ী বৈঠকটি চলছে এবং বৈঠকটি নির্ধারিত কোনো সময় দেওয়া হয়নি এবং বৈঠকটি শেষ হলে এখানে একটি ব্রিফিং করে সাংবাদিকদের জানানো হবে যে আসলে বৈঠকে কি কি বিষয় নিয়ে স্পেসিফিক আলোচনা হয়েছে। এর আগে আপনাকে জানিয়ে রাখি গত শুক্রবার আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু পদত্যাগ করেছেন এবং পদত্যাগের পরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সেই দায়িত্বটি পালন করছেন সেদিন থেকে। এর পরবর্তীতেই কিন্তু এখানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংবিধান অনুযায়ী 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিনের কিন্তু একটি বাধ্যবাধকতা রয়েছে সংবিধানে এবং সেই 90 দিন অনুযায়ী আগামী 22 অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জাতীয় সংসদ ভবন থেকে।